আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কবি তার কথা 2026 একগুচ্ছ কবি, সাহিত্যিক ও প্রিন্সিপাল প্রফেসর, লেখক, দার্শনিকদের উপস্থিতিতে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ে পালিত হল মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক নবকুমার দাস, বর্তমান বিডিও আমডাঙ্গা ব্লক ও অন্যান্য বিশিষ্টজনেরা। দিনটি স্মরণ করলে মনে হয় কবির ভাষায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করে। একটা মানুষকে তার মাতৃভাষা বলার জন্য যে প্রাণ দিতে হতে পারে তা আগে হয়তো কেউ কখনোই ভাবতে পারেননি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটিকে মানব সভ্যতার ইতিহাসে পাতায় এক কালিমা লিপ্ত দিন হিসাবে জায়গা করে নিয়েছে। যেই দিন মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল 5 জন বাঙালি। আর তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ের বঙ্কিম ভবনে উদযাপিত হয়ে গেল ভাষা দিবস। উপস্থিত ছিলেন এক ঝাঁক কবি, লেখক, সাহিত্যিক ও দার্শনিক। এই দিন আলোচনা কক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অলিভ ঘোষ, বিশিষ্ট কবি ও লেখক নবকুমার দাস, বর্তমান আমডাঙ্গা ব্লক উন্নয়ন আধিকারিক, বিশিষ্ট কবি বাপ্পাদিত্য জানা, বিশিষ্ট সাহিত্যিক রক্তিম ইসলাম, বিশিষ্ট কবি তন্ময় সরকার, চিরন্তন দাশগুপ্ত, কবি ও অধ্যাপক সহ অনেকে। পুরো আলোচনা কক্ষে সঞ্চালনা করেন অনাদি মোহন রায়, প্রিন্সিপাল আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ে। কবি ও লেখকদের লেখা একাধিক কবিতা, সমসাময়িক কাহিনী উপস্থাপনা করা হয় আলোচনা কক্ষে। মাতৃভাষার ঠাঁই হোক অন্তরে। বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিডিও নবকুমার দাসের লেখা কাব্যগ্রন্থ বঙ্গানুবাদ সহ একাধিক বইয়ের অন্যতম আমাজনের উৎসব সন্ধানে, পত্রিকা রোদ্দুর, 20টি প্রেমের কবিতা ও 1টি গান, হে প্রেম হে অনুভব, স্বপ্ন, একলব্য কথন প্রভৃতি। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। ছিলাম বেশ কিছুদিন থেকে যদি এরকম কোনো অনুষ্ঠান হতো খুব ভালো হতো, কারণ আমাকে সবসময় হয়তো কলকাতা বা বাইরের কোনো অনুষ্ঠানের দিকে চেয়ে থাকতে হতো। তো প্রসঙ্গক্রমে মনে হচ্ছে একদিন সবাই স্যার গেছিলেন, আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, তো তারপর সেখানেই আলোচনা হয়। আলোচনা হতে হতেই এরকম একটা ভাবনা তৈরি হলো, খুব ভালো লাগলো। তো আমার এটা ফিরতি একটা অনুষ্ঠান আমি আগে থেকেই জানিয়ে রাখছি। আমরা ব্লকের যে সভাগুলো আছে সেখানে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। কোনো একটা শনিবার বা ছুটি খুবই ভালো হয়েছে। অনুবাদের কথা উঠলো, আজকে বিশ্ব মাতৃভাষা দিবস। তো সেই হিসাবে বিশ্বের অন্যান্য প্রান্তে যে সাহিত্য হচ্ছে তারই কিছু নমুনা যদি আমরা অনুবাদের মাধ্যমে বাংলা ভাষা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি, তার একটা চেষ্টা আমাদের আছে। আমাদের পুরনো পত্রিকা রয়েছে রোদ্দুর দ্য সানশাইন, সেটা প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আমি কাজ করেছিলাম। এটা আমি দেবো কেন রয়েছে। তো তারই অনুসরণ করে আজকে কাহিল জিবরানের একটি কবিতা ভয়, সেটা আমি প্রথম অনুবাদ শোনাবো, তারপরটা আমার নিজে লেখা করতে যাবো। কবিতার নাম ভয়। লোকে বলে সাগরে প্রবেশের আগে ভয়ে কাঁপে নদী, ফিরে দেখে ফেলে আসা পথ, পর্বতের চূড়া থেকে অরণ্য গ্রাম ছুঁয়ে আসা দীর্ঘ আঁকাবাঁকা পথ, তার সামনে এখন বিস্তীর্ণ মহাবাড়ি রাশি সাগর। প্রবেশ করতে হয় সেখানে, যার অর্থ হারিয়ে যাওয়া চিরতরে। কিন্তু এছাড়া তো কোনো পূর্ণ উপায় নেই। ফিরে যেতে পারে না স্রোতস্বিনী, কেউই পারে না ফিরে যেতে। ফিরে যাওয়া অস্তিত্বের পক্ষে অসম্ভব। ঝুঁকিটা নিতেই হয় তটিনীকে, প্রবেশ করতে হয় সাগরে, কারণ মিলনে কেটে যায় ভয়। এভাবেই নদী জেনে যায় সাগর সঙ্গমে নদী হয় না সাগর দ্বিগুণ, বরং হয়ে ওঠে নিজেই সাগর। ত্রিশূলে আমার মুন্ডু সাজিয়েছে মহা সমারোহে, আমার কবন্ধ দেহ অনেক শরীর দিয়ে ঢাকা। ভূত হয়ে রাম নাম করে থাকি অনুগত মোহে, আমার মৃত জিহ্বা ধর্ম সংস্থাপনার্থে শলাকা। স্বপ্নময় ইদানিং লালসাই পান করি শুধু, জলজ জন্তুর মতো মাথা তোলে পুরুষালী ছাদ। মায়ের পেটের বাচ্চা মরে যায় কথার আঘাতে, বনের গভীরে একা জেগে থাকে জাতীয়তাবাদ।
জন্মতাড়িতের চোখ চাপা ভয়ে তস্তত করে ছুরির সংক্ষিপ্ত টানে মুক্ত করে জীবন অপার। জীবন নিভৃতে বাজে বেদনার চেয়ে কিছু জোরে, রঙিন পাখির মতো ঝলসে ওঠে অভাবী চপার। বাজো বাজো রম্য বীণা নির্যাতিত কবরের পাশে, পীরের উঠোনে আর মধ্যরাতে যিশুর বাসায়। পরবর্তী মানুষেরা সহ্য শক্তি নিয়ে যেন আসে, স্মৃতির সপক্ষে থেকে নহ যেন প্রদীপ ভাষায়। আছে এখন খুব বেশি তাদের কাছে নেই। আমার প্রথম কবিতা হেমন্তের উষ্ণতা। হারানো সে সময় থেকে এক মুঠো রোদ তুলে স্মৃতির বাগান আঁকি, এক ফালি মেঘ এসে বৃষ্টি ভেজায়। বেলা পড়ে আসে, হলুদ হয়ে আসে হেমন্তের ধান। কত অপচয়, কত বৃথা নিষ্ফলা রাতের শেষে একটু না আমার দুমুঠোয় আশ্রয় করে আমাকে কাঁদা। সমস্ত বেপরোয়া রক্ত কলসি নির্বাসনে চলে গেছে, এখন নির্জন দ্বীপে তোমার কোলের কাছে, ধান ক্ষেতের পাশে। বড় বেশি কাতরতা, বড় বেশি ভেজা বুক নিয়ে চুপটি করে বসে থাকি। বেলা পড়ে আসে, রাতের আধারের হাতছানি, তবুও জীবন তোমার হেমন্তের ধানে। আমি মানুষ চাষ করব, হিরণ্যগর্ভের কাছে নত জানু হয়ে হাজার বছর প্রার্থনা করে নেব এক জোড়া আদম আর ইভ। আবাদি উপত্যকায় তারা মানুষ ফলাবে, সবুজ ঘাসের মতো মানুষ, ভোরের আলোর মতো মানুষ, বন্য প্রাণীর মতো আদিম অকপট এক দল মানুষ। আমার ইভকে দেব সবুজ আপেল, লাল ছিল বিপদ সংকেত, ওরা তো বোঝেনি, তাই প্রথমেই লজ্জা হয়ে বিভাজন এলো। লিঙ্গ, ভূমি, বর্ণ, ধর্ম, কাঁটা তার শুধু। আমার আদম ইভ উঠোনে কে ঘরে বই, সোঁদা মাটি গন্ধ ছুঁয়ে কার ছায়া দীর্ঘ হয়। রক্তে ঘুরে বিষ না গরল, সরল ভাষার বুকে বিশ্বায়ন বিষ। তবে কি যাপনে ছিল ভুল? উদ্বাহু আঁচল তুলে বিশ্ব চরাচর, আসলে তো সত্তা শুষে ফেলে রাখা হাড়।